বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা কথা বলবো এমন এক সত্তার কথা, যিনি কখনো ক্লান্ত হন না, যিনি কখনো রাগ করে মুখ ফেরান না, যিনি বান্দার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন। তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। আর আজকের গল্পটি হল তার অসীম রহমতের এক অবিশ্বাস্য কাহিনী। যে গল্প শুনলে চোখে পানি আসবে, যে গল্প শুনলে মন বলে উঠবে, আলহামদুলিল্লাহ, আমার রব কত মহান। অনেক বছর আগের কথা, শহরে বাস করত এক যুবক। তার নাম ছিল ইমরান। ছোটবেলায় সে ছিল নামাজি, মায়ের হাত ধরে মসজিদে যেত, কুরআন পড়ত। কিন্তু বড় হতে হতে সে ভুল বন্ধুদের সাথে মিশল। ধীরে ধীরে নামাজ ছুটে গেল, ধীরে ধীরে গুনাহের পথে পা বাড়াল। বছরের পর বছর কাটল। ইমরান আল্লাহকে ভুলে গেল। মনে করল, আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে আর মাফ করবেন না। এই ভুল ধারণাটাই তাকে আরও দূরে নিয়ে গেল। শয়তান তার কানে ফিসফিস করত, তুমি অনেক পাপ করেছ, তোমার জন্যে তওবার দরজা বন্ধ। ইমরান বিশ্বাস করল। জীবনের অন্ধকার রাত। একদিন ইমরানের জীবনে নেমে এলো এক ভয়াবহ বিপদ। ব্যবসায় সর্বস্ব হারাল, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল, স্ত্রী চলে গেল, ঘরে খাবার নেই, পকেটে টাকা নেই। সে একা বসে আছে ছোট্ট একটি ঘরে। চারদিকে অন্ধকার, বাইরে ঝড়ের রাত, বৃষ্টি পড়ছে। ইমরান মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ তার মনে পড়ল মায়ের কথা। মা বলতেন, বাবা, যখন সব শেষ মনে হবে, তখন আল্লাহর দিকে ফিরো, তিনি একমাত্র যিনি ছেড়ে যান না। ইমরানের চোখ ভিজে এলো। প্রথম সিজদা। ইমরান উঠল। ঘরের কোণে পুরনো একটি জায়নামাজ ছিল, ধুলো জমে আছে। সে সেটা বিছালো কাঁপা হাতে। তারপর দাঁড়ালো, আল্লাহু আকবার। কত বছর পর এই তাকবীর মুখে এলো। রুকুতে গেল, সিজদায় গেল, কপাল মাটিতে ঠেকতেই বাঁধ ভাঙল, কান্নার বন্যা নামল। সে বলল, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমি তোমার অযোগ্য, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমাকে ফিরিয়ে নাও, আমাকে মাফ করো। সেই রাতে ইমরান অনেকক্ষণ সিজদায় পড়ে রইল, কাঁদতে কাঁদতে, ডাকতে ডাকতে। আল্লাহর রহমতের বার্তা। আল্লাহ কুরআনে বলেছেন, সূরা জুমারে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকব। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছায়, তারপরও তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে মাফ করব। তিরমিজি। ভাই ও বোনেরা, এটাই আল্লাহর রহমত, এটাই তার মহানুভবতা। ইমরানের ফিরে আসা। পরদিন সকাল হল। ইমরান ফজরের আজান শুনল। কত বছর পর এই আজান তার হৃদয় ছুল। সে উঠল, অজু করল, মসজিদের দিকে হাঁটল। মসজিদের দরজায় দাঁড়িয়ে তার পা কাঁপল। মনে হল, আমি কি এখানে ঢোকার যোগ্য? তখন ভেতর থেকে এক বৃদ্ধ বের হলেন। সাদা জুব্বা, সাদা পাগড়ি, লম্বা সাদা দাড়ি, চেহারায় নূরের আলো। তিনি ইমরানকে দেখলেন, হাসলেন, বললেন, আসো বাবা, আল্লাহর ঘরে সবার জন্যে দরজা খোলা। ইমরান ভেতরে ঢুকল, নামাজ পড়ল, এবং সেই নামাজের পর তার বুকের ভেতরে এক অদ্ভুত শান্তি নামল, যে শান্তি সে বছরের পর বছর খুঁজেছিল, টাকায়, বন্ধুতে, আনন্দে, কিন্তু পায়নি। আজ পেল মাত্র 2 রাকাত নামাজে। বৃদ্ধ আলেমের কথা। নামাজের পর বৃদ্ধ আলেম ইমরানের পাশে বসলেন। ইমরান সব বলল, তার গুনাহের কথা, তার অনুশোচনার কথা, তার ভয়ের কথা। আলেম শুনলেন, তারপর মৃদু হেসে বললেন, বাবা, তুমি কি জানো, একটা মা তার হারানো সন্তানকে ফিরে পেলে
কতটা খুশি হয়? ইমরান বলল, অনেক খুশি। আলেম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই মায়ের চেয়েও বেশি খুশি হন। ইমরানের চোখ ভিজে গেল। আলেম বললেন, তুমি ফিরে এসেছ, এটাই আল্লাহর রহমত। তওবাও আল্লাহরই দেওয়া তৌফিক। তাই আর পেছনে তাকিও না, সামনে এগিয়ে যাও। শিক্ষা ও দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আজ আপনাদের মধ্যে কেউ আছেন যিনি মনে করছেন, আমার গুনাহ অনেক বেশি, আল্লাহ আমাকে মাফ করবেন না। এই কথা শুনুন, এটা শয়তানের ধোঁকা। আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়ে অনেক অনেক বড়। শুধু ফিরুন, শুধু ডাকুন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করো। এটুকুই যথেষ্ট। আল্লাহ বলেছেন, আমার দিকে 1 কদম আসলে আমি তার দিকে 10 কদম যাই। সহি বুখারী। আজ রাতেই জায়নামাজে বসুন, কাঁদুন, ডাকুন। তিনি শুনছেন, তিনি সব সময় শুনছেন। আল্লাহ আমাদের সকলকে তওবা করার তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের রহমত দিয়ে ঢেকে নিন এবং জান্নাতুল ফিরদাউসে আমাদের স্থান দিন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যে ভাই বা বোন হারিয়ে গেছেন তাকে শেয়ার করুন, হয়তো এই ভিডিওই তার জীবন বদলে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।